সম্মানিত ভাই এবং বোনেরা, আমি আপনাদের খেদমতে এখন একটি হাদিস পড়ে শোনাব। সেই হাদিসটি রমজানের বরকত সম্পর্কে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই রমজানের দিবারাত্রে বরকতময় মহান আল্লাহর জন্য রয়েছে বহু মুক্তিপ্রাপ্ত ব্যক্তি দোজখ থেকে, যাদেরকে তিনি মুক্ত করে থাকেন। আর প্রত্যেক মুসলিমের জন্য রয়েছে প্রত্যহ দিবারাত্রে গ্রহণযোগ্য বা কবুলযোগ্য দোয়া, প্রার্থনা করলে মঞ্জুর হয়ে যায়। এখানে সম্মানিত ভাই এবং বোনেরা, দোজখ থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তির মধ্যে মুসলিমের কথা উল্লেখ নাই, তাদেরকে মুসলিম হতেই হয় এমন কথা উল্লেখ নাই। কিন্তু পরবর্তী অংশে বলা আছে মুসলিমদের জন্য রয়েছে কবুলযোগ্য দোয়া। তার মানে মুসলমান যারা দোয়া কবুল করবে তাদের জন্য এই মাসটা অত্যন্ত বরকতময়। এমনও হতে পারে যে ওইটা দোজখ থেকে যে সমস্ত মুসলমানরা পুণ্যের চাইতে পাপ বেশি করে দোজখে গেছে, তাদেরকে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিতে পারেন। তবে ক্যাটাগরিক্যালি মুসলিম কথাটি উল্লেখ নাই। আমি আবার বলছি, শুনুন, নিশ্চয়ই রমজানের দিবারাত্রে বরকতময় মহান আল্লাহর জন্য রয়েছে বহু দোজখ থেকে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিবর্গ, যাদেরকে তিনি মুক্ত করে থাকেন। এখানে ব্যক্তিবর্গ, মুসলিম ব্যক্তিবর্গ কয় কথাটা কিন্তু মুসলিম শব্দটা উল্লেখ নাই। কাজেই অমুসলিমও অনেকেই আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় দোজখ থেকে মুক্তি পেতে পারে, যারা মুসলিম ছিল কিন্তু আল্লাহকে স্বীকার করেছে, অস্বীকার করে নাই, কিন্তু নানান কারণে দুনিয়াতে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই। উদাহরণস্বরূপ ধরুন, একজন মহিলা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছে, কিন্তু সে আল্লাহর একত্বকে বিশ্বাস করে, সমস্ত নবী রসুলদেরকে বিশ্বাস করে, আল্লাহর কিতাব অধ্যয়ন করে, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার কারণে স্বামী যেহেতু তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে দেয় না, দিলে পরে তাকে ডিভোর্স দিবে বা বাড়ি থেকে বের করে দেবে, তার কোনো অবলম্বন থাকবে না। সুতরাং সে বাধ্য হয়ে এই স্বামীর ঘর করে, গোপনে গোপনে হয়তো 2-1 রাকাত নামাজও পড়ে, হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ব্যক্তিবর্গ, আল্লাহ নবীর হাদিসে উঠে এসছে যে ব্যক্তিবর্গ মুক্তি পাবে, কাজে এরকম কিছু হয়েও থাকতে পারে। ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা আছে তারা রাতের বেলা আল্লাহকে সেজদা করে। আল্লাহ পাক কালামে পাকের এক জায়গায় বলেছেন, যারা সেজদা করে তাদের সেজদাকে বৃথা যেতে দেওয়া হবে না, তাদেরকে পুরস্কৃত করা হবে। এরকম ব্যাখ্যা আছে। এখন তফসির পড়লে পরে হয়তো জানা যাবে যে ইহুদি এবং খ্রিস্টান যারা মুশরিক না, আল্লাহর সাথে শরিক করে নাই, তাদেরকে হয়তো এর মধ্যে অন্তর্ভুক্ত করা হতে পারে। যাই হোক ভাই এবং বোনেরা, আসুন আমরা আল্লাহর কাছে দোজখ থেকে মুক্তির জন্য প্রার্থনা করি। রমজান তো রহমত, মাগফিরাত এবং দোজখ থেকে নাজাত পাওয়ার মাস। আসুন আমরা আল্লাহর রহমত কামনা করি, মাগফিরাত কামনা করি এবং দোজখ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে আকুল আবেদন জানাই, সেজদায় পড়ে প্রার্থনা করি। দয়াময় আল্লাহ আমাদেরকে যেন অবশ্যই মৃত্যুর সময় থেকে শুরু করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সকল স্তরের আযাব থেকে হেফাজত করেন। দোজখ থেকে তো অবশ্যই, কোনো অবস্থাতেই দোজখে যাওয়া যাবে না, কোনো অবস্থাতেই না। এক ফোঁটা আগুন যদি গায়ের উপরে এসে পড়ে, দেখেন না চামড়াটা পুড়ে যায়, তো দোজখের মধ্যে আমরা জ্বলতে পারবো? এটা কি সম্ভব কোনো মানুষের পক্ষে? তারপরেও যারা অহংকার করে, গর্ব ভরে আল্লাহকে অস্বীকার করে, তারা দোজখের আগুন ভোগ করতে চাইলে ভোগ করবে, আমাদের কোনো আপত্তি নাই। দোজখের আগুন তারা যদি কিনে নিতে চায় নিবে, আমাদের আপত্তি কি? তা তো স্বাধীনতা আছে, দোজখের আগুন কেনারও স্বাধীনতা আছে, আল্লাহর কাছে বেহেশত প্রার্থনা করারও অধিকার আছে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।